তৃণমূলের আরও একটি উইকেট পড়ে গেল। এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন রূপকিনী মল্লিক। নামটা শুনে একটু অন্যরকম লাগছে তো? সবাই চেনেন কোয়েল মল্লিক। কিছুদিন আগেই তৃণমূলের হাত ধরে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। গতকালকে একটি ইমেলের মাধ্যমে তিনি পদত্যাগপত্র পাঠালেও নিয়ম অনুযায়ী উপরাষ্ট্রপতির কাছে নিজে বা সশরীরে দেখা করে এই যে পদত্যাগপত্র তা জমা দিতে হয়। আর আজ বৃহস্পতিবার সকালে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই হচ্ছে সেই পদত্যাগপত্র, নিচে লেখাই আছে রূপকিনী মল্লিক, যার একেবারে পরিচিত নাম কোয়েল মল্লিক, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সফল হিরোইন, তার বাবা রঞ্জিত মল্লিক। এবার প্রশ্ন হলো, আজকে সকালে ইস্তফা দেওয়ার পরেই তিনি কিন্তু ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির। এই ভূপেন্দ্র যাদবের হাত ধরেই লোকসভার 20 জন সংসদ বা সাংসদ তৃণমূলের, তারা কিন্তু যোগদান করেছিল এনসিপিআইতে। আর সুখেন্দু শেখর রায়, প্রকাশচিক বড়াইক সহ 3 জন রাজ্যসভার সাংসদ পদত্যাগ করে বিজেপিতে জয়েন করে। আগামীকাল শুক্রবার তাদের হাতে সাংসদ হওয়ার যে শংসাপত্র তা তুলে দেওয়া হবে। আর অন্যদিকে আজকে কোয়েল মল্লিক দেখা করেছেন ভূপেন্দ্র যাদবের সঙ্গে। এখানেই প্রশ্ন, তার মানে তিনি কি বিজেপিতে জয়েন করতে যাচ্ছেন? তার মানে আগামী কয়েকদিনের মধ্যে তিনিও রাজ্যসভার সংসদ হতে চলেছেন? সেই প্রশ্ন তো অবশ্যই থাকলো, কিন্তু বিজেপির নিচুতলার যারা কর্মী, তাদের কাছেও একটা প্রশ্ন। কয়েকদিন আগেই এই কোয়েল মল্লিক সম্পর্কে ফেসবুক, ইউটিউবে অনেক অনেক কথা বলেছিলেন না? প্রকাশচিক বড়াইক, সুখেন্দু শেখর রায় বলেছিলেন অনেক কিছু। এরা কিন্তু এখন বিজেপিতে। এই রূপকিনী মল্লিক বা কোয়েল মল্লিকও চলে আসবে বিজেপিতে, যেরকমটা খবর। তারপর আপনাদের দেওয়া উপরে থুতু আপনাদের গায়ে পড়বে না? আপনারাই এই কোয়েল মল্লিক সম্পর্কে কত খারাপ খারাপ কথা লিখেছিলেন, আর এবার আপনাদেরই দলের নেত্রী হয়ে রাজ্যসভার সাংসদ হতে চলেছে। বলেছিল বিজেপি কোনো তৃণমূলীদের নেওয়া হবে না বা বিজেপির তৃণমূলীকরণ হবে না, কিন্তু এখন হচ্ছে। তৃণমূলীকরণ হচ্ছে। যেই নিচু লেভেলের বিজেপির সমর্থকরা তৃণমূলে থাকাকালীন যেই সাংসদদের গালাগালি করেছিলেন, এখন তারাই তাদের মাথার উপরে চলে আসছেন একের পর এক। তার মানে কয়েকদিন আগে আপনারা যে উল্টোপাল্টা গালাগালি করেছিলেন এই সাংসদদের, তারা এখন আপনাদের বস। অতএব নিজেদের থুতু কিন্তু নিজেদের চাটতে হচ্ছে। বিজেপি যতই বলুক নেব না, কিন্তু নিচ্ছে, এবং নেওয়ার পিছনে বেশ কিছু কারণও দেখাচ্ছে। কি কারণ? বলছে যে রাজ্যসভায় এবং লোকসভায় বিল পাস করতে গেলে এমপিদের সমর্থন চাই। সেই এমপিদের সমর্থনের জন্যই তারা এদেরকে দলে জয়েন করাচ্ছে। কিন্তু সেটা নিচু স্তরের কর্মীদের কাছে কতটা অথেন্টিক লাগছে জানা নেই। এই খবরটি এসছে, তাই ছোট্টর উপরে আপডেট দিলাম যে এবার আরও একটি উইকেট পড়ল তৃণমূলের, এবং কোয়েল মল্লিক কিন্তু রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন। আর এখনই বলছি না, তবে এটুকু মোটামুটি ক্লিয়ার, যেহেতু উনি ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছেন, ফলে কিছুদিনের মধ্যেই বিজেপির হয়ে তিনি হয়তো রাজ্যসভার সাংসদ হয়েই যাবেন আবার। আর আপনাদের বিজেপির সমর্থকদের মাথার উপরেই উনি বসবেন। কোনো টেনশন নেই, চলতে থাকুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।